ক্যামেলিয়াস ট্রাভেল মেমোরিজে সকলকে স্বাগত। এটি আমার বকখালি ভ্রমণের সপ্তম এবং শেষ পর্ব। আগের 6টি পর্বের মাধ্যমে আমি দেখিয়েছি যে আপনারা কলকাতা থেকে কিভাবে বকখালি আসবেন, কোন হোটেলে থাকবেন আর কোথায় কোথায় আপনারা ঘুরবেন এবং তার খরচই বা কত, সবকিছুই ডিটেলসে আছে আমার ডিটেলস ভিডিওগুলোতে। তার লিংক আই বটন এবং ডেসক্রিপশনে দেওয়া রইল, আপনারা যারা এখনো দেখেননি একটু দেখে নেবেন। আর এই ভিডিওতে আমি রাতের বকখালি সি বিচ মার্কেট এবং সি বিচের বিভিন্ন রকম খাবারের স্টল, সামুদ্রিক মাছ ও সি ফুডের স্টলগুলো দেখাবো। সকালবেলা সানরাইজ দেখার পর বকখালি থেকে নামখানা স্টেশনের দিকে যাওয়ার সময় আমরা কি কি দেখলাম সেই অভিজ্ঞতা এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করব। তাই ভিডিওটি স্কিপ না করে দেখার অনুরোধ রইল, আপনারা দেখতে থাকুন। এখন দাঁড়িয়ে আছি বকখালি সি বিচ মার্কেটে। বকখালি সি বিচ মার্কেটটি আপনাদের একটু ঘুরিয়ে দেখাই। বকখালিতে কেনাকাটার একমাত্র জায়গায় কিন্তু বকখালির এই সি বিচ মার্কেট। এই সি বিচ মার্কেটটি কিন্তু খুবই সুন্দর আর খুবই জমজমাট। দিনের বেলা ওই মার্কেট থেকে আপনারা জিনিসপত্র কিনতে পারবেন, রাতে আরো বেশি সুন্দর। দেখুন দুই ধারেই কিন্তু এইরকম সারিবদ্ধভাবে প্রচুর দোকান আপনারা দেখতে পাবেন, যেখান থেকে আপনাদের মন পছন্দের জিনিস আপনারা কিনে নিতে পারেন। এখানে আপনারা ঘর সাজানোর জিনিসপত্র, বাচ্চাদের খেলার জিনিসপত্র থেকে শুরু করে প্রায় সব ধরনের জিনিসপত্রই পাবেন। আপনারা বকখালি বেড়াতে আসলে অবশ্যই এই সি বিচ মার্কেটটি ভালো করে ঘুরে দেখবেন, বিশেষ করে সন্ধ্যাবেলার সময় খুব ভালো লাগবে। দেখুন কত দোকান রয়েছে এখানে। যারা আপনারা কেনাকাটা করতে ভালোবাসেন তাদের জন্য তো খুবই আদর্শ বকখালির এই সি বিচ মার্কেট। দেখুন পর পর দোকানগুলো রয়েছে। দেখিয়ে দিলাম আপনাদের বকখালির সি বিচ মার্কেট। আপনারা আসলে ঘুরে ঘুরে দেখবেন। এই সি বিচ মার্কেটটি কিন্তু বেশ বড়, ঘুরে দেখতে আপনাদের সময় লাগবে, তাই হাতে কিছুটা সময় রাখবেন। আমরাও কিন্তু বেশ কিছুটা সময় ঘুরে দেখি বকখালি সি বিচ মার্কেটটি। আর বকখালি সি বিচ মার্কেটের মাঝেই একটি সুন্দর মন্দির রয়েছে। আপনারা গেলে অবশ্যই এই মন্দিরটিকে কিন্তু দর্শন করবেন। আমরাও দর্শন করলাম, খুব ভালো লাগলো। আর এখন এখানে সন্ধ্যা আরতি হচ্ছে, সেটাও আমরা দর্শন করলাম। আপনারা সন্ধ্যাবেলায় গেলে এই সন্ধ্যা আরতি দেখতে পাবেন, খুব ভালো লাগবে। সি বিচ ঘোরার পরে নিয়ে নিলাম 1 কাপ গরম গরম চা, লাল চা। আমি বড় কাপে নিয়েছি, দাম 7 টাকা, আর ছোট কাপে নিলে 5 টাকা। এখানকার চা খুবই ভালো, আপনারা আসলেও সি বিচ থেকে গরম গরম চা খাবেন। আমি বাবা মা তিনজনেই মজা করে সন্ধ্যাবেলা সি বিচ মার্কেট দেখার পর একটু চা খেয়ে নিলাম। এছাড়া এখানে তেলে ভাজারও ব্যবস্থা আছে, আপনারা যারা তেলে ভাজা খেতে পছন্দ করেন তারা এখান থেকে খেয়ে নিতে পারেন। আমরাও এই দোকান থেকে 3টে আলুর চপ কিনে নিলাম, আমি বাবা মা তিনজনের জন্য। এবার আমরা চলে এসেছি সি বিচে, আই লাভ বকখালির সামনে। আবার কাল সকালেও আসবো। এই আই লাভ বকখালির সৌন্দর্য এক এক সময় এক এক রকম। বকখালি সি বিচটি রাত্রিবেলা কিন্তু খুব সুন্দরভাবে সেজে ওঠে। সি বিচের এই সৌন্দর্য দেখানোর আগে এখানে একটি কপিল মুনির মন্দির রয়েছে সুন্দর, এটি আগে দর্শন করে নেবেন আপনারা। আমরাও দর্শন করলাম, আমরা যখনই সি বিচে আসি এই মন্দিরটি দর্শন করে নিই। এবার চলুন সি বিচটি আপনাদের ঘুরে ঘুরে দেখাই। এটি হলো সন্ধ্যার বকখালি সি বিচ, যেটি দেখতে অপূর্ব সুন্দর। প্রথমে দূর থেকে আপনাদের দেখাচ্ছি
ওই যে দূরে আলো জ্বলছে, ওগুলো হলো এক একটি স্টল, যেগুলোর জন্য বকখালি সি বিচ এত সুন্দর। এবার চলুন, অন্ধকার থেকে আলোতে চলে এসেছি। দেখুন, সন্ধ্যাবেলাও বাচ্চারা আনন্দ করছে বকখালি সি বিচে। সকলে ঘুরে বেড়াচ্ছেন, মজা করছেন। আর এই হলো রাতের বকখালি সি বিচ। আর আগেই বলেছিলাম যে আমরা পূর্ণিমাতে এসেছি বকখালি, তাই দেখুন ক্যানেলের জল কত এগিয়ে এসেছে। এখানে সকলে চেয়ারে বসে রয়েছে। চেয়ারে বসার মূল্য ঘন্টায় 10 টাকা। আর দেখুন ক্যানেলের জল কতটা এগিয়ে আসছে, আপনাদের দেখানোর চেষ্টা করছি। জানি না আপনারা কতটা বুঝতে পারছেন, যেহেতু রাতের বেলা অন্ধকার রয়েছে, তবু আপনাদের দেখানোর চেষ্টা করছি। ক্যানেলের জল ধীরে ধীরে এগিয়ে আসছে সি বিচের দিকে। আপনারা যদি পূর্ণিমায় আসেন এটি দেখতে পাবেন। আর আগের ভিডিওতে দেখবেন আমি দেখিয়েছি ক্যানেল কত চওড়া হয়ে গেছে, মনে হচ্ছে যেন একটি নদী। বকখালির সমস্ত ডিটেলস ভিডিও লিংক আই বটন এবং ডেসক্রিপশনে দেওয়া রইল, আপনারা একটু চেক করে নেবেন। এবার চলুন বকখালির সন্ধ্যার এই সুন্দর সি বিচটি আপনাদের একটু ঘুরে ঘুরে দেখাই। এখানে অনেক খাবারের স্টল আপনারা দেখতে পাবেন, যেখানে আপনারা ফুচকা, ভেলপুরি, আইসক্রিম থেকে শুরু করে নানা রকম সি ফুডও পাবেন। আর দেখুন এই স্টলগুলোর একটি বিশেষ বৈশিষ্ট্য আছে, যেমন ধরুন এটি হলো আইসক্রিমের স্টল। সমস্ত আইসক্রিমের স্টলগুলো একই সারিতে সাজানো রয়েছে। পরপর এই সারিতে শুধু আইসক্রিমের স্টলই আপনারা দেখতে পাবেন। এটি হলো বকখালি সি বিচের এই স্টলগুলোর একটি বিশেষ বৈশিষ্ট্য। এই রকম এক একটি খাবার দিয়ে এক একটি স্টলের সারি সাজানোর এই পদ্ধতিটি একমাত্র বকখালি সি বিচে দেখা যায়। দেখুন এখানে ভেলপুরি, পাপড়ি চাটের সারি রয়েছে, এখানে দই ফুচকার সারি রয়েছে। এক একটি সারিতে রয়েছে এক এক রকম খাবারের স্টল। আর রয়েছে ভুট্টার দোকান, এখান থেকে আমি একটি ভুট্টা পোড়া কিনে নিচ্ছি। এখানে দু রকমের ভুট্টা পাওয়া যায়, একটা সুইট কর্ন আর একটা নর্মাল। আমি সুইট কর্ন কিনে নিলাম। এবার খেয়ে দেখি কেমন। সি বিচে কিন্তু ভুট্টা পোড়া খেতে ভালোই লাগে। এক পিস সুইট কর্নের দাম 50 টাকা। এছাড়াও সুইট কর্ন আপনারা এইভাবে মেখেও খেতে পারেন, এটিও কিন্তু খুব ভালো লাগে। অধিকাংশ সি বিচেই এটি পাওয়া যায়। আর যারা আপনারা শিক কাবাব খেতে পছন্দ করেন, তারা এখান থেকে শিক কাবাবও খেয়ে নিতে পারেন। সব রকম ব্যবস্থাই আছে বকখালির রাতের সি বিচে। আর দেখুন কি সুন্দর করে বকখালি সি বিচ সাজানো, দেখলেই খুব ভালো লাগে। আরো একটি সুন্দর জিনিস আছে, যেটি তো আপনাদের এখনো দেখানোই হলো না। এবার চলুন সেটি আপনাদের দেখাই, যেটি হলো বকখালি সি বিচের মূল আকর্ষণ। রাতের বকখালি সি বিচের বিভিন্ন রকম খাবারের স্টল তো আপনাদের এতক্ষণ দেখালাম। এইবার যেটি দেখাবো সেটি হলো বিভিন্ন রকম টাটকা সামুদ্রিক মাছ ভাজার স্টল। শুধু সামুদ্রিক মাছ ভাজাই নয়, এখানে পাবেন নানা রকম সি ফুড, যেমন ধরুন কাঁকড়া, অক্টোপাস। যারা আপনারা সামুদ্রিক মাছ ভাজা খেতে ভালোবাসেন অথবা নানা রকম সি ফুড খেতে পছন্দ করেন, তাদের জন্য তো রাতের বকখালি সি বিচের মাছ ভাজার এই স্টলগুলো খুবই পছন্দ হবে। আপনারা এখানে কিন্তু বেশ অনেক প্রকারেরই সামুদ্রিক মাছ এবং সি ফুড দেখতে পাবেন। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী সামুদ্রিক মাছ অথবা সি ফুড বেছে নেবেন। এবার দেখুন কত ধরনের সামুদ্রিক মাছ থেকে শুরু করে সি ফুডের সম্ভার এখানে রয়েছে। আমার তো দেখে চোখ জুড়িয়ে গেছে, তাই আপনাদের সাথেও এই মুহূর্তটা একটুখানি শেয়ার করছি। আপনারাও একটু মন ভরে দেখুন।
দেখুন কত ধরনের সি ফুড। আপনারা কারা কারা সি ফুড খেতে পছন্দ করেন কমেন্ট করে জানাবেন। শুধুমাত্র এই সামুদ্রিক মাছ এবং সি ফুডের এই স্টলগুলো ঘুরে দেখতেই এবং খেতে আপনাদের কিন্তু অনেকটা সময় লেগে যাবে। আমিও অনেকটা সময় ধরে ঘুরে ঘুরে দেখলাম। তো হাতে সময় নিয়ে রাতে সি বিচ মার্কেট ঘুরবেন, টাটকা সামুদ্রিক মাছ ভাজা অথবা আপনাদের পছন্দের সি ফুড কিনে খাবেন, খুব ভালো লাগবে। দেখবেন সন্ধ্যাটা খুব সুন্দরভাবেই কাটবে। দেখেছেন কত মাছের স্টল, একের পর এক স্টল আপনারা দেখতে পাবেন এরকম সামুদ্রিক মাছ এবং সি ফুডের। দেখে আপনাদের মন ভরে যাবে। আর এগুলো কি চিনতে পাচ্ছেন? এগুলো হলো কাঁকড়া। এই কাঁকড়া ভাজাও আপনারা এখানে আসলে কিন্তু খেতে পারেন। দেখুন পমফ্রেট মাছ রয়েছে, কত বড় বড় চিংড়ি মাছ রয়েছে। আপনাদের যার যেটা পছন্দ সবকিছু এখানে পেয়ে যাবেন। আর এখানকার মাছ কিন্তু খুব টাটকা। আর দেখুন এই সামুদ্রিক প্রাণীটিকেও আপনারা নিশ্চয়ই চেনেন। হ্যাঁ, এটি হলো অক্টোপাস। এই অক্টোপাস ভাজাও আপনারা এখানে খেয়ে নিতে পারেন। আর এটি হলো এক প্রকারের কাঁকড়া। আগে আপনাদের এক ধরনের কাঁকড়া দেখালাম, আর এটি হলো অন্য আরেক ধরনের কাঁকড়া। এই কাঁকড়া ভাজাও আপনারা খেতে পারেন। মাছ আর সি ফুড, চারিদিকে শুধু টাটকা সামুদ্রিক মাছ আর সি ফুডের ছড়াছড়ি। যেদিকেই তাকাবেন এই স্টলগুলোতে দেখতে পাবেন। কত মানুষ মজা করে সামুদ্রিক মাছ সি ফুড খাচ্ছেন দেখুন। আপনারা কিন্তু বকখালি গেলে একটি সন্ধ্যা এইভাবে সি ফুড খেয়ে সামুদ্রিক মাছ খেয়ে কাটাবেন বন্ধু বান্ধব পরিবারের সাথে, খুব ভালো লাগবে। এই অক্টোপাসটি দেখুন কত বড়। অনেক মানুষ কিন্তু এই অক্টোপাস খাচ্ছেন। আপনারা যারা অক্টোপাস খেতে পছন্দ করেন তারা এখানে খেতে পারেন। এই চিংড়ি মাছগুলো দেখুন কত বড় মাপের। আপনারা যারা চিংড়ি খেতে ভালোবাসেন তাদের জন্য তো বকখালি রাতের এই সি বিচের সামুদ্রিক মাছের স্টলগুলো স্বর্গরাজ্য। আমাদের রাতের বকখালির সি বিচের বিভিন্ন রকম খাবারের স্টল এবং সামুদ্রিক মাছের স্টল ও সি ফুডের স্টলগুলো আপনাদের দেখিয়ে দিলাম। আমরাও ঘুরে দেখলাম। আপনারা আসলে ঘুরে ঘুরে দেখবেন, আশা করি খুবই ভালো লাগবে। এবার আমরা করে নেব রাতের ডিনার। তাই আবার চলে এসেছি বনশ্রী এসি হোটেলে। বনশ্রী হোটেলে এইরকম টাটকা রুটি ভাজা হয়। এখান থেকে আমরা রুটি কিনে নেব। রুটি পার পিস 5 টাকা। দেখুন চোখের সামনে একেবারে টাটকা রুটি ভাজা হবে, সেখান থেকে আপনারা রুটি কিনে নিতে পারেন আমাদের মতো। খেতে কিন্তু ভালোই ছিল।
আমরা রুটি কিনে নিলাম। এছাড়াও রয়েছে মা বিশালাক্ষী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, এটিও খুব ভালো, এটি সি বিচের কাছেই। এখানেও ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার সবকিছুরই ব্যবস্থা আছে। আপনারা চাইলে এখানেও খাবার খেয়ে নিতে পারেন, ভালো ব্যবস্থা রয়েছে, বসে আরামেই আপনারা এখানে খেতে পারেন। তাছাড়াও সি বিচেই আরো অনেক হোটেল রয়েছে, চাইলে সেখানেও আপনারা রাতের বকখালি সি বিচ মার্কেট দেখে একেবারে ডিনার করে হোটেলে ফিরতে পারেন। গুড মর্নিং সকলকে। আজ আমাদের বকখালি থেকে বাড়ি ফিরতে হবে। বাড়ি ফেরার আগে আরো একবার সকালবেলা চলে এসেছি বকখালি সি বিচে। সকালবেলা সি বিচের সৌন্দর্য তো এক অন্যরকমই, আর আমরা সানরাইজ দেখবো বলেই সকালবেলা এসেছি। আর এই হলো সকালের বকখালি সি বিচ, দেখুন কত সুন্দর লাগছে দেখতে। আর এই হলো আই লাভ বকখালি। আর ওই দূরে দেখা যাচ্ছে সদ্য উদিত সূর্য, দেখুন। আমরা সানরাইজ দেখলাম, আপনাদেরও দেখানোর চেষ্টা করলাম। আপনারাও বকখালি গেলে অবশ্যই এই সানরাইজ দেখবেন, খুব ভালো লাগবে। সকালবেলা বকখালি সি বিচের পরিবেশই আলাদা, তাই অবশ্যই বকখালি আসুন, সকালবেলা সি বিচে এসে সানরাইজ দেখুন। আমাদের মতো আশা করি আপনাদেরও ভালো লাগবে। আর আরো একবার আই লাভ বকখালির কাছে আসলাম, আর এখানে আই লাভ আর বকখালির বিটা পড়ে আছে, আগেও আপনাদের দেখিয়েছি। ঝড়ের ফলে এই অবস্থা হয়েছে। আমাদের সকালের বকখালি সি বিচ দেখা এবং সানরাইজ দেখা দুটোই খুব ভালোভাবে হয়ে গেল। আপনারাও বকখালি এলে অবশ্যই সকালবেলার বকখালি সি বিচ এবং সানরাইজ দেখবেন, কিন্তু খুবই ভালো লাগবে। বকখালি থেকে নামখানা স্টেশনে রওনা হওয়ার উদ্দেশ্যে বের হবার আগে আমরা ব্রেকফাস্ট করে নেব। আমরা ব্রেকফাস্টে কি নিয়েছি আপনাদের একটু দেখিয়ে দিই। আমরা নিয়েছি পেটাই পরোটা আর আলু মটরের তরকারি। আমি বাবা মা তিনজনের জন্য 3টি প্লেট নিয়েছি, প্রতি প্লেটের দাম 20 টাকা। বাবা মা খাচ্ছেন, বাবা মার ভালোই লেগেছে ব্রেকফাস্ট। এবার আমি খেয়ে আপনাদের বলি যে আমাদের ব্রেকফাস্ট কেমন হয়েছে খেতে। ভালোই, ঠিকঠাকই। আমরা বনশ্রী হোটেল থেকে ব্রেকফাস্ট করছি, আপনারা চাইলে বনশ্রী হোটেল থেকেও ব্রেকফাস্ট করতে পারেন। এছাড়া অনেক খাবার হোটেল আছে, সেখান থেকেও ব্রেকফাস্ট করে নিতে পারেন। এই দোকানগুলোতে ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার সবকিছুরই ব্যবস্থা আছে, তাই আপনাদের খাবার জন্য কোনো অসুবিধে হবে না। রাস্তার দুধারে এরকম প্রচুর খাবার হোটেল আপনারা দেখতে পাবেন, যেখানে আপনারা খেয়ে নিতে পারেন। এবার বকখালি বাস স্ট্যান্ডটি আপনাদের একটু দেখিয়ে দিই। বনশ্রী হোটেলের ঠিক উল্টো দিকেই এই বকখালি বাস স্ট্যান্ড। আপনারা নামখানা স্টেশন থেকে বাসে করে বকখালি আসতে পারেন, আবার বকখালি থেকে বাসে করে নামখানা স্টেশনে যেতে পারেন। এই বাস স্ট্যান্ডটির লোকেশন কিন্তু খুবই ভালো। আমরা যে হোটেলে রয়েছি পল্লব গেস্ট হাউস, সেখান থেকে হাঁটা পথে দূরত্ব 2 থেকে 3 মিনিট। শুধু আমাদের হোটেলই নয়, অন্যান্য যেসব হোটেল রয়েছে যার ভিডিও আমার চ্যানেলে রয়েছে, আপনারা যারা দেখেননি একটু দেখে নেবেন। ওই ভিডিওর লিংক আই বটনে দেওয়া রইল। ওই হোটেলগুলো থেকেও হাঁটা পথে দূরত্ব 2 থেকে 3 মিনিট। আমরা হোটেল থেকে বেরিয়ে পড়েছি। আমরা যদিও বাসে করে যাচ্ছি না,
টোটো রিজার্ভ করেই যাচ্ছি নামখানা স্টেশনে। আপনারা চাইলে টোটো বা অটো রিজার্ভ করে বা শেয়ারে যেতে পারেন। সব রকম ব্যবস্থায় আছে, কোনো অসুবিধা হবে না। যেহেতু আমরা সকাল সকাল বেরিয়েছিলাম তাই আবহাওয়া খুব ভালো ছিল। রাস্তার দুদিকে সৌন্দর্য দেখতে দেখতে আমরা সামনের দিকে এগিয়ে চললাম। নামখানা স্টেশনে যাওয়ার পথে আমরা একটি সুন্দর জিনিসের সন্ধান পেলাম। চলুন আমিও দেখি আর আপনাদেরও দেখাই। দেখুন, মা বিশালাক্ষী গুড় কারখানা। হ্যাঁ, ঠিকই ধরেছেন, এখানে গুড় তৈরি করা হয়। এটি গুড়ের কারখানা। আপনারা বকখালি থেকে নামখানা স্টেশনে যাওয়ার পথে এই গুড়ের কারখানা দেখতে পাবেন। এখানে খেজুরের রস থেকে গুড় তৈরি করা হচ্ছে, সেটি সরাসরি আপনারা দেখতে পাবেন। দেখুন খেজুরের রস কেমন টকবক করে ফুটছে, এখান থেকেই গুড় তৈরি হবে। কোথা থেকে এসেছেন আপনারা? এখানেই নাকি? এখানে মেদিনীপুর থেকে। ও, এইখানে কি এখন এই শীতের পুরো সময়টাই হবে? আর গুড় কত মানে? হ্যাঁ, আর রস পাওয়া যায় তো এখানে? আচ্ছা, আপনারা যারা শহরের দিকে থাকেন তারা কিন্তু এই রকম গুড় তৈরি হওয়ার দৃশ্য খুব কমই দেখতে পান। তাই বকখালিতে এলে এই গুড়ের কারখানা অবশ্যই দেখবেন, ভালোই লাগবে। আমাদের তো খুবই ভালো লাগলো। আর শুধু গুড় বানানো দেখতেই পাবেন না, আপনারা যারা খেজুরের টাটকা রস খেতে পছন্দ করেন সেই রসও এখানে পেয়ে যাবেন। আমরা কিন্তু এখান থেকে রস কিনেও খেয়েছিলাম। এবার খেয়ে বলছি কেমন আপনাদের। ভালোই খেতে, একেবারে টাটকা রস। সকাল সকাল এই রস খেতে কিন্তু খুবই ভালো লাগে। আমি, বাবা, মা সকলেই কিন্তু এই রস খাই, আমাদের সকলেরই খুব ভালো লাগে। তাই আপনারা এখানে আসলে রস খেতে কিন্তু একেবারেই ভুলবেন না। দেখবেন আমাদের মতো আপনাদেরও ভালোই লাগবে। আর এই দৃশ্য খুব ভালো লাগছে। চলুন, আমাদের গুড়ের কারখানা দেখা হয়ে গেল। এবার আবার টোটোতে উঠে পড়বো, নামখানা স্টেশনের দিকে এগিয়ে যেতে হবে। আর দেখুন ওই মাছের ট্রলারগুলো আবার দেখতে পাওয়া যাচ্ছে, যেটি লাল কাঁকড়ার মতোই লাগে দেখতে। যে কোনো ভ্রমণ শেষ করে বাড়ি ফেরার সময় মনটা একটু ভারাক্রান্তই থাকে, তবুও রাস্তার সৌন্দর্য দেখতে দেখতে যেতে ভালোই লাগছিল। একটি ভ্রমণ শেষ হলেই আরো একটি ভ্রমণ শুরু হবে এই আশায়। সামনেই হাতানিয়া দোয়ানিয়া নদীর ওপর তৈরি হওয়া নতুন ব্রিজে আমরা প্রবেশ করব। আর এই ব্রিজটিও খুব সুন্দর। নামখানা স্টেশন থেকে বকখালি আসবার সময় এই ব্রিজটি আপনাদের দেখিয়েছি। আপনারা যারা ওই ভিডিওটি দেখেননি একবার দেখে নেবেন। এটি বকখালির প্রথম পর্বের ভিডিও, লিংক আই বটনে দেওয়া রইল। আর আপনারাও কিন্তু বকখালি যাবার সময় অথবা বকখালি থেকে নামখানা স্টেশনের উদ্দেশ্যে ফেরার সময় এই ব্রিজটি অবশ্যই দেখবেন, খুব ভালো লাগবে। আমরা এখন নামখানা স্টেশনে পৌঁছাবো। সেখান থেকে নামখানা লোকাল ধরে যাব শিয়ালদহ স্টেশন, আর সেখান থেকে বাড়ি। এখানেই আমাদের বকখালি ভ্রমণ সমাপ্ত হলো। এই ছিল আমাদের 2 রাত্রি 3 দিনের বকখালি ভ্রমণ। সকাল সকাল বকখালি থেকে নামখানা স্টেশনে যাবার জার্নিটাও কিন্তু অসাধারণ। এটি হলো নামখানা স্টেশন। আমরা নামখানা স্টেশনে পৌঁছে গেছি। নামখানা স্টেশন থেকে নামখানা লোকাল ধরে যাব শিয়ালদহ, আর সেখান থেকে বাড়ি। এই ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন। টাটা।